হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ রানা। আমি আমার আজকে ছুটি আছে। আজকে ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ট্যুরের আশায়। আমি প্রতিবারই বলে থাকি দেখা হবে নতুন এক জায়গায়। আজকেও আমরা নতুন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে অলমোস্ট আওয়ার জিসানদা রেডি, এই যে রুবেল ভাইয়া রেডি, এদিকে একক ভাইয়া তো ফুল রেডি। আর আজকে হচ্ছে নতুন আমাদের টিম মেম্বার হিসেবে আছে রায়হান। তার নতুন অভিজ্ঞতা নিতে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে শেরপুর। শেরপুর থেকে আমরা হচ্ছে দুইটা জায়গাতে যাব, একটা হচ্ছে নালিতাবাড়ি আর একটা হচ্ছে মধুটিলা। সো আমাদের সঙ্গে থাকেন। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। এখন হচ্ছে বর্ষার প্রথম সিজন। এখন হচ্ছে আমাদের ময়মনসিংহ হাইওয়ে কিন্তু অনেক সুন্দর রূপে এসেছে, কখনো হলুদ ফুল কখনো সাদা ফুল। এখন হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত রাবার ড্যাম খুঁজতেছি। আসলে গ্রামের ভিতর দিয়ে ছুটে চলা, আর সেই রাবার ড্যাম খুঁজে বেড়াচ্ছি। কোথায় সেই রাবার ড্যামের দিক ওদিক জিজ্ঞেস করতেছি, এর কাছে জিজ্ঞেস করে চলে যাচ্ছি। গুগল ম্যাপেও ইউজ করতেছি, কিন্তু গুগল ম্যাপের উপরে আসলে এতটা ভরসা করা যায় না, আপনারা সেটা ভালো জানেন। বিকজ গুগল ম্যাপটা হচ্ছে অনেক সময় লোকেশন মিস্টেক করে, আমরা বেশি ভরসা করি না। যাই হোক, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত রাবার ড্যামটা খুঁজে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের সেই রাবার ড্যামের যে ব্রিজটা পার হলো মাত্র, এই রাবার ড্যামের ব্রিজ। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি। আপনারা দেখেন এখানের পরিবেশটা কিন্তু এমনিতে অনেক সুন্দর। একটা ছোট নদীর পাড়ে যেখানে রাবার ড্যামটা, আমি সেইখানে নামাচ্ছি গাড়ি। অলমোস্ট আমাদের অন্যান্য টিম মেম্বারও নেমে গেছে। অনেক দূর থেকে আসছি, অনেকেই অবাক হচ্ছে যে এত দূর থেকে এই ছোট্ট একটা জায়গা দেখতে আসছে। আসলে আমরা এটাই করে থাকি। এই দেখেন এত সুন্দর একটা পরিবেশ। অবশেষে এখানে চলে আসলাম পরিবেশটা দেখার জন্য। অসাধারণ। যদিও রাবার ড্যামে এইরকম এখন পানি নেই, অনেক পানি ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে পরিবেশটা অন্যরকম। আমাদের আগে অনেকেই চলে আসছে, সো আমিও তাদের সাথে জয়েন হওয়ার জন্য এখানে চলে আসলাম। অবেপল দুই সাইডের পরিবেশটাই অনেক সুন্দর। এক সাইডে পানি আছে, এক সাইডে পানি নেই। এটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি। নদীর ভিতরে কি পানি থাকলে কি হয়, পানি না থাকলে কি হয়, সেই অনুভূতি নিলাম। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা প্রায় 130 কিলো পাড়ি দিয়ে সেই কাঙ্ক্ষিত রাবার ড্যামে চলে আসছি। কিন্তু রাবার ড্যামের হচ্ছে অধিকাংশ পানি ছেড়ে দিয়েছে এখানে। তারপরেও মোটামুটি অনেকটা সৌন্দর্য আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে যাব। আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওইখানের পরিবেশটা। ওভারঅল এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। অলমোস্ট এখানে রুবেলে ফিল নিচ্ছে, আর এই যে আমার একটু বাইক চলে আসছে। হ্যাঁ, এই যে জিসনদা। অলমোস্ট আমরাও এখানে চলে আসছি আমাদের রাবার ড্যাম। এই হলো আমাদের গ্রামের যে পানি আছে, পানি কমাই দিছে। এখানে নাকি অনেক পরিমাণ পানি হয়ে গেছিলো, বাট সুন্দরবনটা এখনো রয়ে গেছে অনেকটা। আর আবারও কিন্তু অনেক ব্যান্সারি আছে, তারা বাইক টেকশনে সবাই চলে আসছে। এখানে অনেকে ডুবাচ্ছে, এই যে অনেক আপুরা আছে ছবি তুলতেছে, অনেকে আঁকা দিচ্ছে। আর অনেক ভাইয়ার আছে এই বালুচরে খেলাধুলা করতেছে। সুন্দর একটা পরিবেশ মিলে দিলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে নামবো। সো গায়াস, আমরা টুকটুক করে নামতেছি। হ্যাঁ, আমার এই যে এক বাইক, হ্যাঁ আমরা নামতেছি। এই দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে জায়গাটা সেই, যারা না আসবে চরমভাবে মিস করবেন। দেখেন ওভারঅল পরিবেশটা, হ্যাঁ সুন্দর একটা পরিবেশ। যার যার মধ্যে আনন্দ করতেছে। তো আমিও আর সহ্য করতে পারতেছি না, আমিও নিজ দায়িত্বে নেমে গেলাম। তো আমরা রাবার ড্যামের পর্যাপ্ত মজা নিচ্ছি। আপনারা দেখেন কত সুন্দর সকল ভাইটা অনেক সাঁতার করতেছে। এটা অন্যরকম পরিবেশ। অনেক ফোয়ারা যেন দিয়ে পড়ছে। আসলে প্রাকৃতিক মজা অন্যরকম, ঠিক আছে? এই মজা হয় না। আসলে নিচে নামার পর নদীর ঠান্ডা শীতল হাওয়ায় মন প্রাণ নিয়ে গেছে। আর অনেক ব্যাচে অনেক মজা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। দূর থেকে যাওয়াটা অনেক সার্থকতা হয়েছে। আর আজকে আকাশের রূপটাও দারুণ ছিল। আসলে মনটাও শান্ত হয়ে গেছে। দূর থেকে যাওয়ার পর হয়তো অল্প একটু সময় কাটাতে আমাদের সার্থকতা। আর এত বড় সার্থকতা হচ্ছে আপনাদেরকে পরিবেশটা আমরা দেখাতে পারতেছি, যে উঠে দেখতে পারতেছি যে আমাদের বাংলাদেশের সৌন্দর্য অপার সৌন্দর্য আছে। তো দেখেন, তো অনেক মজা করলাম এই রাবার ড্যামে।
পরিবেশটা অনেক সুন্দর ছিল, আকাশটা মেঘলা মেঘলা, রৌদ্র কম ছিল, আরো খুব ভালো একটা মজা পাইলাম। আপনারা যারা আসেন নাই, আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন। আমাদের দেশের ভিতরে অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ আছে, যেগুলো আমরা হয়তো বা দেখি না। আমরা অনেকেই দূর দেশে ঘুরে বেড়াই, দূর দেশ থেকে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর অনেক মজা আছে। হ্যাঁ, খুবই আনন্দ পেয়েছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও নতুন এক জায়গায়। ধন্যবাদ সকলকে।